মধ্যপ্রাচ্যের আকাশে জমে উঠেছে উত্তেজনার কালো মেঘ। ইরান, ইসরায়েল আর আমেরিকার এই লড়াই কেবল যুদ্ধ নয়, এক গোপন গেম প্ল্যান, এক গভীর ষড়যন্ত্র। কে আসলে শুরু করলো এই দ্বন্দ্ব, আর কে হাসছে নীরবে বিজয়ের হাসি? ইরানের ইসলামিক শক্তি কি সত্যিই ইসরায়েলের জন্য হুমকি, নাকি এই সব কিছুই বড় কোনো পরিকল্পনার অংশ? আমেরিকা কি শুধু দূর থেকে আগুনে ঘি ঢালছে, নাকি আসল নাটকের পরিচালক সেই? এই যুদ্ধের পেছনে আছে অর্থনীতি, ধর্ম, গ্যাস তেল, অস্ত্র ব্যবসা। আর আছে এক অজানা রহস্য, যা আমরা খুব শিগগিরই ফাঁস করব। তাই চোখ রাখুন তথ্য সেবা চ্যানেলে, আর জানতে থাকুন কার হাতে আছে আসল ক্ষমতা, কে কাকে চালাচ্ছে, এবং কে হবে শেষ পর্যন্ত বিজয়ী। এখনই সাবস্ক্রাইবও করুন, সত্যকে জানুন, গোপনকে উদ্ঘাটন করুন। ইরান ইসরায়েলের শত্রুতা শুধু আধুনিক সময়ের না। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই ইসরায়েলকে শয়তান রাষ্ট্র ঘোষণা করা হয়। ইসরায়েল বহুবার দাবি করেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, যা ইসরায়েলের জন্য হুমকি। তাই ইসরায়েল মাঝে মাঝেই ইরানে সাইবার হামলা বা গুপ্ত হত্যার ঘটনা ঘটিয়েছে। 2002 সালের এপ্রিল মাসে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানও পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্ক সৃষ্টি করে। আমেরিকা সবসময় ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে প্রায় $4 বিলিয়ন সামরিক সাহায্য দিয়ে থাকে। অনেক বিশ্লেষক বলেন, এই যুদ্ধ আসলে অস্ত্র ব্যবসা, রাজনৈতিক চাপ ও মধ্যপ্রাচ্যের গ্যাস তেলের নিয়ন্ত্রণের জন্যই হচ্ছে। উপরের তথ্যগুলো বিশ্লেষণ করে এখন প্রশ্ন উঠছে, ইরান, ইসরায়েল না আমেরিকা? এই সংঘাতে আসল বিজয়ী কে? কার কৌশল সফল হচ্ছে, আর কে শুধু যুদ্ধের শিকার? আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে লিখে জানান। আপনার চোখে এই যুদ্ধে কে এগিয়ে, কে পিছিয়ে, আর কেন? এবং এরকম আরও গোপন সত্য জানতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইবও করে পাশে থাকুন তথ্য সেবা চ্যানেলের।